হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে চাচ্ছি আজকে আরেকটি নতুন ব্লগ। সেটি হলো আজকে আমরা বোয়াল মাছের মাথা দিয়ে আর এই টক টমেটো দিয়ে একটি টকের তরকারি রান্না করব। তো এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো আমরা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে চাচ্ছি আজকে আরেকটি নতুন ব্লগ। সেটি হলো আজকে আমরা বোয়াল মাছের মাথা দিয়ে আর এই টক টমেটো দিয়ে একটি টকের তরকারি রান্না করব। তো এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তাহলে ধৈর্য সহকারে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো আমরা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো এখন আমরা চুলার উপর বসিয়ে দিলাম আরেকটি পাতিল। তো পাতিলটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখন মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, সামান্য করে ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, মশলাটা কষানোর জন্য সামান্য কিছু পানি। নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা টমেটোগুলো দিয়ে দেব। এই টমেটো দিয়ে টক রান্না করলে খেতে হেভি স্বাদ লাগে, কারণ এগুলো একটু টক টক টমেটো চুকা, তারপরও সাথে আছে বোয়াল মাছের মাথা। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই। টমেটো দিয়ে আর বড়ই দিয়ে বোয়াল মাছের মাথা দিয়ে আজকে আমরা টক রান্না করলাম। তো আজকের ভিডিওটা আপনারা এরকম লাগছে বা কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ফাইনালি আমাদের রান্নাটি শেষ হলো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।